ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো চলে এসেছি আবার, এই দেখো আমাদের গেট এটা। আর দেখো আমি আর বোন যেহেতু গায়ে হলুদ হচ্ছে তাই হলুদ শাড়ি পরে বসে আছি। মধ্যেখানে কিছু তোমাদের শেয়ার করতে পারিনি, কেননা ব্যস্ত ছিলাম একটু। তারপরে এখন দেখো যাচ্ছি বরযাত্রী, বাস পুরো ফুল, আর ছেলে গেছে গাড়িতে, তারপর আরও দুটো টোটো গেছে আমাদের সাথে, এতটাই গেছি। তা দেখো পৌঁছে গেছি, সবার হাতে তথ্য। দেখো মেয়ে বাড়ি পৌঁছে গেছে, ছেলে তো আগে গেছে, ছেলে গিয়ে বসে আছে, আর আমরা তথ্য নিয়ে সব এখানে সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এখানে বিয়ের কাছে বেশি একটা তুলতে পারিনি, তা কিছু কিছু তুলেছি তোমাদের সাথে। দেখো বিয়ে হচ্ছে, বেশিক্ষণ ছিলাম না ওইখানে, অল্প কিছুক্ষণ সময় ছিলাম, এমনকি আমি নিজে কোনো ছবি তুলিনি, জানো তো। দেখো বিয়ে হচ্ছে, তার মধ্যে হয়তো কিছু দেখাতে পারলাম না। তো এখন তো ছেলে বউ চলে এসেছে, বাইকে করে আসছে, যেহেতু রাস্তা নেমেছে গাড়িতে, এইখান থেকে এইটুকুনি ওরা বাইকে করে আসছে। আর এদিকে ক্যামেরাম্যান তো ফটো করছে, ভিডিও হচ্ছে, সব কিছু হচ্ছে। আর এদিকে আমার বোনও আমাকে ভিডিও তুলে দিচ্ছে। এইখানে এই সময় খুব সুন্দর জোকার দিচ্ছিল, সবাই কথা বলে, খুব ভালো লাগছিলো জানো। কিন্তু যদি কপিরাইট চলে আসে তার জন্য তুললাম না। এই সাথে দাঁড়িয়েছে, কে কোলে নেবে, কে কোলে নেবে, সবাই খুঁজে বেড়াচ্ছে, কেউ নেই কোলে নেওয়ার মতো। তারপরে আমার ছেলে গেল, বলে আসো, দিয়ে আমার ছেলে গিয়ে বৌদিকে কোলে করে নিয়ে পিড়ির কাছে নিয়ে গেল। দেখো সবাই বলছে পারবি না পারবি না, হাঁটিয়ে নিয়ে ও বলছে না না পারবো। দিয়ে কোলে করে তুলে নিয়ে যেখানে পিড়ি রেখেছিলাম আমরা সাজিয়ে, সেইখানে গিয়ে ওর বৌদিকে দাঁড়া করলো। এবার বাপিকে কে নেবে, তার জন্য বাপিকে নিয়ে আসলো ওর বড় মেসো। বলছে বৌদি তাহলে দাঁড়া তুমি এখানে, বৌদিকে দাঁড়া করলো। তো আমার ছেলে বৌদিকে নিয়ে চলে এসেছে, দেখেছো। আর ভালো লাগে বলো, এইগুলোতে একটা আনন্দ লাগে, তাই না বলো। এইসব স্মৃতিগুলো কিন্তু মনে থাকবে, তাই না বলো, আর কিছুই মনে থাকবে না, তাই না। যে কী খেয়েছি সেটা কি মনে থাকবে, থাকবে না, কিন্তু এই আনন্দগুলোই মনে থাকবে। তা দেখো নিয়ে এসেছে, আসার পর তো কাকে কলসি দিতে হয়, তা আমরা ছোট্ট একটা কলসি আমাদের কাছে ছিল, সেটাই জল ভর্তি করে রেখেছিলাম, সেটাই দিলাম। আর দেখো দুজনাকে কি সুন্দর লাগছে। তোমরা আশীর্বাদ করো যেন এরা সারা জীবন যেন ভালো থাকে, আর একে অপরের সঙ্গে যেন সুন্দরভাবে দিন কাটাতে পারে। তোমরা একটু আশীর্বাদ করে সবাই মিলে, ঠিক আছে। দেখো কি মিষ্টি লাগছে, কান্নাকাটি করেছে তো, তাই দেখো মুখটা কী অবস্থা হয়ে গেছে, তারপরে না খাওয়া দাওয়া, তাই না, তার জন্য। তাই এটাই হচ্ছে কথা। এবার ওর মা চলে এসছে, দিদি চলে এসেছে, দিদি হচ্ছে গিয়ে আশীর্বাদ করে ঘরে তুলবে। আমরা অনেকে আশীর্বাদ করতাম, যে সবসময় আমাদের আশীর্বাদ মাথায় আছে, তা অতক্ষণ তাড়া করে রাখতে হবে না, ওকে ঘরে নিয়ে চলো। তা দিদি তো যেটা নিয়ম করতে হয়, মধু খাওয়াতে হয়, দিদি মধু খাইয়ে দিল ছেলেকে, ছেলের বউকে খাইয়ে দিয়ে ছেলের মেয়ে মানে বৌমার কানে মধু দিতে হয়, তাই দিদি আমার কানেও দিয়ে দিল। আমাদের অদিদি বলছে কানে মধু দিচ্ছ, সবাই বলছে দিতে হয়, তাহলে মধু মধু মানে সব কিছু শুনতে পাবে, এই কথা বলছে জানো। আমার ভয়েসে কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও। এবার দিদি ধান দুব্বো দিচ্ছে, ও আমাকে বরণ করেছে। আর দিদি তো নোয়া বাঁধানো দিয়েছে, আর আশীর্বাদ করেছে পলা দিয়ে, সেটা তোমাদের বলা হয়নি, ঠিক আছে। ছেলেকে করছে, বৌমাকেও করছে। আমরা বলছি বেশিক্ষণ তাড়াতাড়ি রাখতে হবে না, আর সবাই আনন্দ, যারা দাঁড়িয়ে আছি না আমরা, তারা প্রত্যেকেই 10 দিন ধরে খুব আনন্দ করেছি আমরা, জানো তো। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। এদিকে বরণও হচ্ছে, তার সাথে ক্যামেরাম্যান আছে, তো ক্যামেরা করছে, তো বুঝতে পারছো, এদিকে ক্যামেরাও চলছে, ফোনে ভিডিও চলছে, আবার এদিকে বরণ হচ্ছে। তাই ওরা তো ঘরে আসবে, তাই ওই দেখো দুধে আলতাটা রেখেছে রেডি করে, আর একটা সাদা কাপড় পেতে তারপর দিয়ে গোলাপ ফুল ছড়িয়ে দিয়ে এবার অদিতি কলসি নিয়ে আস্তে আস্তে আসছে। দেখতে কি সুন্দর লাগছে, দেখো মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর ঘরে ঢুকলো, তাই না বলো। এই দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছে, ও আসছে, ছেলে আসছে পেছনে, ও আসছে সঙ্গে সঙ্গে। এবার আমি ওদিকে দুধ গরম করছিলাম, এদিকে বোন ক্যামেরা করছিল, আমি ওদিকে দুধ গরম করছিলাম। দুধ উতলানো দেখতে হয় না, ওইখানে দুধ উতলানো ওখানে ছিলাম আমি। তা দেখে এবারে তাদের বসতে দেবো, কেননা কিছু নিয়ম থাকে, তার মধ্যে পা ধোয়ানোটা হয়নি জানো, এত লোকের মধ্যে না, ওটা ভুল হয়ে গেছে। তা বসিয়ে কিছু করি খেলা, চাল খেলার নিয়ম থাকে, সেই খেলা সেটা মানে খেলা হলো, মানে মানে একবার এ করবে, একবার সে করবে, করে নিয়ে তারপরে আমরা এখানে